বর্তমান যুগে আমরা অনেকে ভাবি যে পড়ালেখা করে কোনো কিছু করা যায় না। আসলে এটা আমাদের মধ্যে একটি ভুল ধারণা। সাধারণত গ্রামাঞ্চলের অভিভাবকরা বেশিরভাগই মনে করে যে বর্তমান যুগে পড়ালেখা করে কোনো মূল্য নাই বা লাভ নাই। আমরা সাধারণত ভাবি যে পড়ালেখা করে সাকসেস হতে হবে। আমি মনে করি পড়ালেখা করে তোমাকে সাকসেস হতে হবে এমনটা নয়, তোমার নিজের জন্য হলো তোমাকে পড়াশোনা করতে হবে। কারণ আমি একটি উদাহরণের মাধ্যমে বলি যে তুমি মনে করো তোমার বাবাকে নিয়ে এক জায়গায় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছো, তুমি অর্থাৎ তুমি পড়াশোনা জানো না, তখন তুমি কি করবে? যে এক জায়গায় যাবে, তুমি রাস্তাঘাট চেনো না, তুমি নিশ্চয়ই তখন একজনকে শুট করবে যে ভাইয়া এখানে এটা কোন জায়গায় এবং ওই জায়গাটায় যেতে হবে, কিভাবে কমে দিয়ে যেতে হবে, তুমি শুট করতে হবে। আর তুমি যদি পড়াশোনা জানতে তাহলে নিশ্চয়ই তোমাকে শুট করা লাগতো না। ওখানে সুন্দর করে রাস্তার পাশে লেখা থাকে যে এটা এই রাস্তা, এটা অমুক জায়গা অমুক জায়গা। তাই আমি বলবো তোমার নিজের জন্য হলো তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে যে সাকসেস হতে হবে এমন তো নয়। তাই নিজের জন্য হলো পড়াশোনা করতে হবে। পড়াশোনায় কেউ কোনোদিন ভাগ নিতে পারবে না। তোমার বাড়িতে তুমি দুই ভাই, মনে করো তোমার বাড়ি দুই ভাই, তোমার জায়গা জমি তোমার ভাগ করে নিয়ে নেবে, কিন্তু তোমার পড়াশোনা কেউ নিতে পারবে না। তোমার পড়াশোনার মূল্য আলাদা এক মর্যাদা রয়েছে। তাই তোমাদেরকে একটা কথা আমি বলি, পড়াশোনা ছাড়া কোনো গতি নাই, পড়াশোনা তোমাকে করতেই হবে। আর একটা আমি কথা বলি যে গরিবের ভাগ্য পরিবর্তনের একমাত্র দিক হলো পড়াশোনা। পড়াশোনা ছাড়া তুমি কখনোই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। পড়াশোনার ফল আস্তে আস্তে ঘটে, ভব করে ঘটে না, অনেক দেরি হয়। তোমাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তবেই তুমি সফলতার মুখ দেখতে পারবে, তবেই তুমি সফলতা পাবে। এই তো নয় যে তুমি পড়তে পড়তে পেয়ে গেলে সফলতা হাতে মুঠোয় তুমি সফলতা পেয়ে গেলে, তাই নয়। তোমাকে ধৈর্য ধরে প্রচুর পরিশ্রম করে তোমাকে সফলতা পেতে হবে। তুমি আরেকটা জিনিস লক্ষ্য করো যে যাবৎ যারা সফলতা অর্জন করেছে তাদের পিছনে ঘটনাগুলো ঘেটে ঘেটে দেখো যে তারা কিভাবে সফল হলো, তাদের মূল কি কারণে সফল হলো। বেশিরভাগে দেখবে যে তাদের মূল কারণ হলো তারা প্রচুর পরিশ্রম করতো ও প্রচুর ধৈর্য ছিল তাদের মধ্যে, তবেই তারা সফল হয়েছে। আরেকটা কথা বলি যে অনেকে মধ্যবিত্ত ঘরের সন্তানের কারণে তারা পড়ালেখা করতে নার্ভাস হয়ে যাও, অর্থাৎ টাকা পয়সা আর্থিক দিক থেকে পড়াশোনা পিছিয়ে যাও। এটা আমাদের একটি ভুল ধারণা। আমরা যদি পড়াশোনা করার একটি ইচ্ছা থাকে তা আর্থিক দিকে কোনোদিন বাদে না। আমি মনে করি কোনো না কোনোভাবে টাকা ম্যানেজ হয়ে যাবে। তোমাকে থাকতে হবে মনোবল, প্রচুর পরিশ্রমিক হতে হবে ও অধ্যবসায় হতে হবে ও ধৈর্যশীল হতে হবে, তবেই তুমি সফলতা অর্জন করতে পারবে। অনেকে হয়তো আর্থিক কারণে পড়াশোনা করতে পারো না, তাদের বিষয়টা আলাদা। তবে আরেকটা কথা বলি যে পড়াশোনার মর্যাদা সবসময় থাকবে। তাই আমি বলতে চাই যে পড়াশোনা সবাই করতে পারে না এবং সবাই ধৈর্য ধরে করলেও ধৈর্য ধরে থাকতে পারে না। পড়াশোনা এমন একটি জিনিস, পড়াশোনা না করলে তুমি কখনো লাইফ চেঞ্জ করতে পারবে না। কারণ লাইফে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া তুমি কখনোই সফলতার মুখ দেখতে পারবে না। তুমি যে কাজই করো না কেন, তুমি পড়ালেখা বা কোনো কাজ বা যে কোনো জিনিসই করো না কেন, মূল বিষয় হলো তোমাকে পরিশ্রম করতে হবে। দ্বিতীয়ত তোমাকে সৎ এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, আল্লাহর আদেশ কালাম মেনে চলতে হবে এবং বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে। আর না হলে তুমি যত পরিশ্রম করো না কেন তুমি কখনোই সফলতার মুখ অর্জন করতে পারবে না। তুমি যদি সব দিক থেকে ভালো, তুমি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে তুমি কখনো সফলতা পেলেও তুমি তার মধ্যে কোনো স্বাদ পাবে না। আমরা বর্তমান যুগে আমরা অনেক ছেলে মেয়ে আছি যে বাবা মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, এটা আমরা অনেকে ভুল করি। আমরা কখনো আমাদের বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করব না,
কারণ তারা তাদের পায়ের নিচে আমাদের জান্নাত। তাদের সঙ্গে যদি আমরা খারাপ ব্যবহার করি তাহলে আমরা কখনোই উন্নতি করতে পারবো না। বাবা মা যদি আমাদের জন্য দোয়া করে তবে ওই দোয়াটা কায়েম ফিকা কবুল হয়ে যায়। তাই বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে সবসময় তাদেরকে খুশি রাখার চেষ্টা করব এবং ভালো মতে আল্লাহর কথা মতো চলবো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। এভাবে যদি আমরা চলি ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো।